জানো তো এইরকম সুযোগ আমার কখনোই হয়ে ওঠেনি। অনেকেই আমার হাজব্যান্ডের দোকানে কাজ করেছে, কিন্তু কেউ সেভাবে মনে রাখেনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হলো, আমার হাজব্যান্ডের দোকানে একটা ছেলে কাজ করতো। প্রায় অনেক দিন আগেই হয়ে গেছে, কাজ ছেড়ে দিয়েছে ও। কোনো একটা কারণের জন্য কাজ ছেড়ে দিয়েছিল। ও এখন শোরুমে কাজ করছে, আর ওর বিয়ে ফাইনাল হয়েছে। তো তার কারণেই ও আমাদেরকে যথারীতি নিমন্ত্রণ করে গেছে, মানে বাড়ির সকলকে নিমন্ত্রণ করে গেছে। তো তার কারণেই আমরা ভাবলাম যে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো যাক, আর তারই প্রস্তুতি নিয়ে আজকের ভিডিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি সব রকম রান্না করছি। ওটা হচ্ছে আমি পোস্ত, তারপরে সব রকম ভাজা, যেরকম মানে একটা আইবুড়ো ভাত খাওয়াতে হয়, সেটাই আমি করছিলাম। আর এদিকে মাকে বলেছিলাম সবজিগুলো কেটে দিতে। মা সবজিগুলো কেটে দিয়ে মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছিলো। আর জানো তো, আমরা আগে থেকে মাংসই নুন হলুদ মাখিয়ে রাখি। হলুদটা না, অ্যাকচুয়ালি নুন আর তেলটা মাখিয়ে রাখি। আমার বলায় ভুল হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আমি সব রকম ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। আর মা বললো যে তুমি রান্না করবে না আমি বললাম যে আমিই করব। তো আমি যথারীতি সব রান্না বসিয়ে দিয়ে আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। আর ভাজার মধ্যে আমি করেছিলাম কুঁদরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা। আর কিছু ভাজার মধ্যে করিনি। ও বলল, বৌদি সেরকম কিছু রান্না করো না, আমি খাবো না। কারণ অনেক রান্না, মানে ও অনেক দিন থেকেই খাচ্ছে, ওর আর ভালো লাগছে না। তার কারণে আমাকে বলেই দিয়েছিল যে একটু পাতলা করে মানে মাংসের ঝোল করতে। আমি সেটাই করেছি, মানে ওর মতনই করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ওর থালি সাজিয়েছি, দেখো কেমন লাগছে। আর এই যে আমাদের হবু বর, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে